الحمد لله والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. الحمد لله كفى والسلام على عباد الله اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান যাবতীয় চিত্ত ছাড়া একমাত্র সেই মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ পাক, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার অসংখ্য অগণিত ব্যস্ত বান্দা বান্দীদের মধ্য থেকে যে আল্লাহ পাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন হাদিসের মাহফিলকে উদ্দেশ্য করে, যে আল্লাহ পাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যতিব্যস্ততাকে উপেক্ষা করে, যে আল্লাহ পাক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুটি কয়েক মানুষকে এই মাহফিলে উপস্থিত হওয়ার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা হচ্ছে এই জিহ্বা অপব্যবহার করা শাস্তি এবং এর ভয়াবহতা কত কঠিন, এবং এই জিহ্বাকে সংযত রাখা কি পরিমাণ সওয়াব এবং ফজিলত রয়েছে এই বিষয়ে। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, আমি আমার বিষয়ের দিকে যাওয়ার পূর্বে এই লোক সংখ্যা দেখে আমার একটি হাদিসের কথা মনে পড়ে গেল। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি বিজালালি ওয়া ইজ্জাতিকা ওয়া জালালিকা লা আগফিরু লাহু বিজালালি বিইজ্জাতিকা ওয়া জালালিকা ইলা আখিরিল হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলছেন যে ইবলিস তার রবকে বলছে যে ইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ, আমি ইবলিস
আপনার ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলছি, আল্লাহ আমি ইবলিস আপনার ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলছি, লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি। আল্লাহ আমি ইবলিস আপনার ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলছি, আমি আপনার এই বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করতে থাকবো মাদামাত আল আরওয়াহ ফীহিম, যতক্ষণ পর্যন্ত তাদের অন্তরে জান রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলের লোক সংখ্যা দেখে মনে হচ্ছে যে এই হাদিসের উপরে ইবলিস বিজয় লাভ করেছে। ইবলিস তার রবকে বলেছে যে আল্লাহ আমি আপনার ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলছি, আমি আপনার বান্দা বান্দীদেরকে পথভ্রষ্ট করতে থাকবো মাদামাত আলা রওয়াহিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে জীবন রয়েছে, জান রয়েছে। আপনার প্রত্যেকটা কল্যাণকর কাজে আমি তাদের অন্তরে পিতা ঢুকিয়ে দিব, প্রত্যেকটা ভালো কর্মের পিছনে আমি শয়তান তাদের অন্তরে অনীহা ঢুকিয়ে দিব। তো এই যে এক ইসলামী জালসা, এখানে কোরআন হাদিসের আলোচনা করার জন্য যারা এইটা পরিচালনা করছে, তারা দিনের পর দিন রাতের পর রাত মানুষের দ্বারে দ্বারে ঘুরে এইরকম একটা সুন্দর কোরআন হাদিসের আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছে। অথচ মানুষ শয়তানের ইশারায় সাড়া দিয়ে যারা মাঠে ঘাটে, বিভিন্ন দোকান পাশারে, রাস্তাঘাটে বসে সময় ব্যয় করছে, এই সমস্ত প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই মাহফিল এটা এক দুই দিনের মাধ্যমে এরকম ভাবে এই সুন্দর সামিয়ানা তৈরি করা সম্ভব হয়নি। এই মাহফিলকে এক সাফল্যময় করার জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিকল্পনার পর পরিকল্পনা করে একে অপরের দ্বার প্রান্তে গিয়ে একে অপরের কাছে কাকুতি মিনতি করে এই মাহফিলকে সাফল্যময় করা হয়েছে আপনাদের উপকার করার জন্য। কিন্তু এই মাহফিলের লোক সংখ্যা দেখে মনে হচ্ছে যে ইবলিস যে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার ইজ্জত এবং বরত্বের কসম খেয়ে বলছি, আপনার প্রত্যেকটা কল্যাণকর কাজে আমি তাদেরকে বাধা দিব, প্রত্যেকটা কল্যাণকর কাজে আমি তাদের অন্তরে পিতা ঢুকিয়ে দিব, আপনার প্রত্যেকটা কল্যাণকর কাজে তাদের অন্তরে অনীহা ঢুকিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, এই মাহফিল এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, অথচ মানুষের লোক সংখ্যা খুবই কম। এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, অথচ লোক সংখ্যা দেখে মনে হচ্ছে যে এখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে না। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লি কিরাম, শুকরিয়া আদায় করি সেই আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক এর অসংখ্য অগণিত বান্দা বান্দি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মাহফিল থেকে নিজেকে আড়াল করে রেখেছে। শুকরিয়া আদায় করি সেই আল্লাহর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য বান্দা বান্দিরা শয়তানের ইশারায় সাড়া দিয়ে মাহফিলের সামিয়ানার নিচে বসা বাদ দিয়ে দোকান পাশারে আড্ডা দিয়ে সময় ব্যয় করছে। ওই সমস্ত মানুষদের ভিড় থেকে যে আল্লাহ পাক গুটি কয়েক মানুষকে আমাদেরকে এই মাহফিলের সামিয়ানার নিচে বসে কিছু কোরআন হাদিস শোনার জন্য যে আল্লাহ পাক কবুল করলেন, সে আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, আমি আর প্রসঙ্গ না বাড়িয়ে আমি আমার বিষয়ের দিকে যাচ্ছি, এগোচ্ছি। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে জিহ্বাকে
সংযত রাখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফজিলত পুরস্কারের ঘোষণা করেছেন এবং এই জিহ্বার অপব্যবহার করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভয়াবহ শাস্তি তিনি প্রস্তুত করে রেখেছেন। এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জিহ্বা দিয়ে এই জিহ্বার অপব্যবহার যদি কেউ করে, এই জিহ্বা দিয়ে কোন মুসলিম ভাইকে যদি কেউ গালিগালাজ করে, এই জিহ্বা দিয়ে কেউ যদি কোন মুসলিম ভাই বোনকে কষ্ট দেয়, এই জিহ্বা যদি কেউ অপব্যবহার করে, এই জিহ্বাকে যদি কেউ অন্যায় কাজে পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহ্বার খেয়ানতকারীদের ব্যাপারে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যারা এই জিহ্বা দিয়ে কোন মুসলিম ভাইকে সামনাসামনি গালিগালাজ করে, যারা এই জিহ্বা দিয়ে কোন মুসলিম ভাইয়ের পিছনে তার বিরোধিতা করে। সম্মানিত দ্বীন বৈঠকের উপস্থিত মুসল্লিকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবীর এই সমস্ত মানুষদের জন্য ধ্বংস নিশ্চিত যারা এই জিহ্বা দিয়ে কোন মুসলিম ভাইকে গালিগালাজ করে, যারা এই জিহ্বা দিয়ে কোন মুসলিম বোনকে অপবাদ দেয়, যারা এই জিহ্বা দিয়ে কোন মুসলিম ভাইয়েরকে কটূক্তিপূর্ণ কথা বলে, যারা এই জিহ্বা দিয়ে কাউকে অপদস্থ করে, অপমানিত করে, কারো মানহানি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের কেউ যদি এই জিহ্বা দিয়ে কোন মুসলিমকে গালিগালাজ করে, তোমাদের কেউ যদি এই জিহ্বা দিয়ে কারো পিছনে বদনাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস নিশ্চিত, এরা ধ্বংস হবেই হবে। সম্মানিত উপস্থিতি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা মানুষকে গালিগালাজ করে, কোন সুস্থ কোন ঠান্ডা ব্রেনের মানুষের পক্ষে সম্ভব নয় অন্য কাউকে কটু ভাষায় গালিগালাজ করা। কোন সুস্থ ঠান্ডা মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব নয় কোন মুসলিম ভাইকে কোন মুসলিম বোনকে এই জিহ্বার মাধ্যমে কষ্ট দেওয়া। মানুষ অন্য মানুষকে গালিগালাজ করে কখন? যখন মানুষ উত্তেজিত হয়ে পড়ে। মানুষ অন্য কোন মুসলিম ভাইকে গালিগালাজ করে কখন? যখন মানুষ উত্তেজিত হয়ে পড়ে, রাগে রাগান্বিত হয়ে পড়ে। তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলতেছে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগযাব, তুমি রাগ করিও না। ব্যক্তিটা আবার বলছে আল্লাহ রাসূল আপনি উপদেশ দিন। আবার আল্লাহ রাসূল বলছেন লা তাগযাব, তুমি রাগ করিও না। ফারাত্তা যালিকা মিরারান, ব্যক্তিটা কয়েকবার আল্লাহ রাসূলকে বলতেছে আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল প্রত্যেকবার বলতেছে লা তাগযাব, তুমি রাগ করিও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলকে যতবার ব্যক্তিটা বলল আল্লাহ রাসূল আমাকে উপদেশ দিন, আল্লাহ রাসূল বারবার বলতেছে লা তাগযাব, তুমি রাগ করিও না। সম্মানিত উপস্থিতি, বারবার আল্লাহ রাসূল বলতেছে তুমি রাগ করিও না, তুমি রাগ করিও না। কারণ রাগের বশতে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজের বাবাকে পর্যন্ত গালিগালাজ করে। রাগের বশতে মানুষ তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, নিজের বাবা মার গায়ের উপরে হাত তুলে। মানুষ রাগের উপরে কন্ট্রোল হারিয়ে নিজের ছেলে মেয়েদের উপরে গালিগালাজ করে, তাদের উপরে বেদরাঘাত করে, হাত চালায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগযাব, তুমি রাগ করিও না। সম্মানিত উপস্থিতি, কোন সুস্থ ব্রেনের মানুষ অন্য কোন মানুষকে ঠান্ডা মেজাজে থাকলে গালিগালাজ করে না। মানুষ যখন অত্যন্ত রেগে যায় তখনই মানুষ অন্যকে গালিগালাজ করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাগযাব, তুমি রাগ করিও না। ব্যক্তিরা যতবার বলছে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাকে উপদেশ দিন, বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাগযাব, তুমি রাগ করিও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাদীদু বিসরাতি। আল্লাহ রাসূল বলছেন হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শুনে রাখো,
তোমাদের মধ্যে ওই ব্যক্তি প্রকৃত শক্তিশালী নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে মাথার উপরে তুলে আছাড় দিতে পারে। লাইসা শাদীদু বিসুরাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি তার প্রতিপক্ষকে মাথার উপরে তুলে আছাড় দিতে পারে। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযাবি, আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে ব্যক্তি কঠিন রেগে যাওয়ার পর তার রাগকে দমন করতে পারে, যে ব্যক্তি কঠিন রেগে যাওয়ার পর তার রাগকে দমন করতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বারবার বলছেন, লা তাকজব, তুমি রাগ করিও না। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, বলছিলাম আমার বিষয় হচ্ছে জিহ্বার অপব্যবহার করার পাপ এবং এর ভয়াবহ শাস্তি সম্পর্কে, এবং এই জিহ্বাকে সংযত রাখার মাধ্যমে কি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াকতাব বা'যুকুম বা'যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর ঈমানদারগণ পুরুষ, ঈমানদারগণ নারীরা, তোমরা শুনে রাখো, হে মুমিন পুরুষ, মুমিন নারীরা, তোমরা শুনে রাখো, ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের গোপনীয় কর্ম, তোমরা একজন আরেকজনের গোপনীয় কথা, তোমরা একজন আরেকজনের গোপনীয় খারাপ কর্মের বিষয়গুলি অন্যের সামনে তুলে ধরিও না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের, তোমরা একজন মুসলিম বোন আরেকজন মুসলিম বোনের খারাপ কর্মগুলি, গোপন কথা কর্মগুলি, তোমার চোখে কোন মুসলিম ভাইয়ের পাপ ধরা পড়েছে, তুমি তোমার ওই মুসলিম ভাইয়ের পাপের কথাগুলি জাতির সামনে তুলে ধরিও না, মানুষের সামনে প্রকাশ করিও না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের দোষ ত্রুটি অনুসন্ধান করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত থাকতে বললেন। মানুষের গোপন কর্মগুলির ব্যাপারে, মানুষের খারাপি আমল কর্মগুলি, খারাপ বিষয়গুলি অন্যের সামনে প্রকাশ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন। কেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদারা মুসলিমান সাদারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতে মুহাম্মাদী, যে ব্যক্তি তার কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি তার চোখে ধরা পড়েছে, মান সাদারা মুসলিমান সাদারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি তার চোখে কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি, এমন কিছু কর্ম তার চোখে ধরা পড়েছে যে তার কর্মের কথাগুলি অন্যের সামনে বলে দিলে তার লাঞ্ছিত হবে, সে লাঞ্ছিত হবে, বেইজ্জতি হবে, মানহানি হবে, সমাজের সামনে নিচু হয়ে যাবে, এমন কিছু তার চোখে ধরা পড়ার পরেও যে ব্যক্তি তা গোপন করবে, যে ব্যক্তি কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি তার চোখে ধরা পড়ার পরেও মান সাদারা মুসলিমান, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবেন। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, কেউ যদি কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি জানার পরে তা গোপন রাখে, কেউ যদি তার মুসলিম ভাইয়ের কোন খারাপ কর্ম, খারাপ কাজ জানার পরেও, খারাপ কর্ম, খারাপ কর্মের কথা জানার পরেও তা যদি গোপন রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোপন কারণেওয়ালা ব্যক্তির পাপগুলিকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবেন। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত তাওহীদি জনতাগণ, বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি জানার পরে তার জাতির সামনে প্রকাশ না করে গোপন রাখার ফজিলত দেখেন। সম্মানিত উপস্থিতি, সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা
ফায়াযুরু আলাইহি কানাফাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুমিনদেরকে নিজের কাছে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিজের কাছে নিয়ে আসবেন। ফায়াযুরু আলাইহি কানাফাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিজের কাছে নিয়ে এসে এই বাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কাঁধের উপরে রেখে দিবেন। ওয়ায়াসতুরুহু। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে নিজের কাছে নিয়ে এসে তার এই বাহু তার ঘাড়ের উপর রেখে দিয়ে ওয়ায়াসতুরুহু, তাকে একটা পর্দা দিয়ে আড়াল করে দিবেন, যাতে কেউ কোনো মানুষ যাতে দেখতে না পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে কি করছেন। যাতে কোনো নবী, কোনো ফেরেশতা, পৃথিবীর কোনো মানুষ যাতে কিয়ামতের মাঠে দেখতে না পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পর্দার আড়ালে তাকে কি জিজ্ঞাসাবাদ করছেন। সম্মানিত উপস্থিতি, দেখেন কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি জানার পরে তা গোপন রাখার ফজিলত দেখেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ওই সমস্ত মানুষদেরকে নিজের কাছে নিয়ে আসবেন যারা দুনিয়াতে কোন মুসলিম বোনের এমন গোপন কথা জানতো যা জাতির সাথে বললে চেয়ে বেইজ্জত হতো। পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানুষদেরকে কিয়ামতের দিন নিজের কাছে নিয়ে আসবেন যারা দুনিয়াতে কোন মুসলিম বোনের কথা, মুসলিম ভাইয়ের এমন কোন গোপন কর্মের কথা জানতো যা জাতির সামনে বললে সে লাঞ্ছিত হবে, বেইজ্জত হবে। এমন কথা জানার পরও যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তার গোপন রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষদেরকে নিজের কাছে নিয়ে আসবেন। নিজের কাছে নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বাহু মুমিনের কাঁধের উপরে রেখে দিবেন। ওয়ায়াসতুরুহু। এবং একটা পর্দা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরাম করে দিবেন, যাতে পৃথিবীর কেউ দেখতে না পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে কি জিজ্ঞাসাবাদ করছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পর্দার মধ্যে আড়াল করে নিয়ে তার আমলনামা তার সামনে তুলে ধরে বলবে, আতারিফু যানবা কাযা। ব্যক্তিকে পর্দার মধ্যে আড়াল করে নিয়ে বলবে, আচ্ছা বলো তো তুমি এই যে পাপটা করেছিলে এই পাপটা কি তোমার মনে আছে? আতারিফু যানবা কাযা। আচ্ছা বলো তো তুমি যে এই পাপটা করেছিলে দুনিয়াতে যে অমুক জায়গায় এই পাপটা করেছিলে এই পাপ কি তোমার জানা আছে? সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লি কাম তখন ব্যক্তিতে বলবে, ফায়াকুলু নাম আই রব্বি। হে আমার প্রতিপালক, জি এ আমার পাপ, এটা আমার জানা আছে, দুনিয়াতে আমি পাপ করেছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার আরেক পৃষ্ঠা তার সামনে তুলে ধরে বলবে, আতারিফু যানবা কাযা। আচ্ছা বলো তো দুনিয়াতে যে তুমি এই পাপটা করেছো এই পাপ সম্পর্কে তোমার কি মনে আছে? এই ব্যক্তি আবার বলবে, ফায়াকুলু নাম আই রব্বি। হে আমার প্রতিপালক, জি এই পাপের কথা আমার মনে আছে। হাত্তা ইযা কারারহু বিযুনুবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে তার সমস্ত পাপের কথাগুলো স্বীকার করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে তার সমস্ত পাপের কথাগুলো স্বীকার করে নেবেন। ওয়া রাফি নাফসি। এরপর এই ব্যক্তি যে ব্যক্তি তার সমস্ত পাপের কথাগুলি আল্লাহর সামনে স্বীকার করলো এই ব্যক্তি ভয়ে আতঙ্কিত হবে, মনে মনে ভাববে, আল্লাহ হালাকা, হায় এটা আমি কি করলাম? আমি তো আমার সমস্ত পাপের কথাগুলি আল্লাহকে বলে দিলাম, আমি তো আমার সমস্ত পাপের কথাগুলি আল্লাহর সামনে প্রকাশ করলাম, আমি তো আমার সমস্ত পাপের কথাগুলি আল্লাহর সামনে স্বীকারোক্তি দিলাম, আল্লাহ হালাকা, আমি হয়তো ধ্বংস হয়ে যাব। আল্লাহ নবী বলছেন, সে যখন তার পাপের কথাগুলি পর্দার ভিতরে আল্লাহর সামনে সমস্ত পাপের কথাগুলি স্বীকার করে সে মনে মনে ভাববে যে আমি হয়তো ধ্বংস হয়ে যাব, আমি তো আমার সমস্ত পাপের কথাগুলি স্বীকার করলাম। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে দেখে মুস্কি হেসে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই বান্দাকে বলবেন যে আমি তোমার এই সমস্ত পাপগুলি যা তুমি করেছো, আমি তোমার এই সমস্ত পাপগুলি যা তুমি করেছো তা দুনিয়াতে গোপন রেখে দিয়েছি। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে তোমার এই সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের দোষ ত্রুটি জানার পরে তা গোপন করার ফজিলত দেখেন। কেউ যদি কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি জানার পরে তা গোপন করে রাখে, কেউ যদি তার মুসলিম ভাইয়ের কোন গোপন এমন খারাপ কর্ম
চোখে ধরা পড়েছে, এটা জানার পরে সে যদি তা অন্য কারো সামনে না বলে গোপন রেখে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর পাপগুলোকে এভাবে গোপন রেখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লিরা, কিন্তু দুঃখজনক হলো এটাই সত্যি যে বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে এই জিহ্বার অপব্যবহার সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষদের মধ্যে সবচেয়ে বেশি। এই জিহ্বার অপব্যবহার সাধারণ মানুষ থেকে আলেম উলামাদের মাঝে সবচাইতে বেশি। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লিরা, বর্তমান সময়ে এই ওয়াজ মাহফিল যেন হয়ে গেছে একজন আরেকজনকে লাঞ্ছিত করার, এক আলেমকে নিচু দেখার জন্য যেন প্রতিযোগিতায় নেমেছে। কোরআন হাদিসের আলোচনা করতে এসে একজন আলেম আরেকজন আলেমকে যে পরিমাণ অকট্য ভাষায় কথা বলে, একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে যেভাবে অশ্লীল ভাবে গালমন্দ করে, একজন আলেম আরেকজন আলেমের ব্যাপারে যেভাবে তার গোপন দস্তুতিগুলি জাতির সামনে প্রকাশ করে, সম্মানিত উপস্থিতি, এই ভয়াবহ পাপ সবচেয়ে বেশি এখন আলেমদের মধ্যে বিরাজ করছে। এই ভয়াবহ পাপ সবচেয়ে বেশি এখন আলেমদের মধ্যে বিরাজ করছে। সম্মানিত উপস্থিতি, কোভিড-19 পৃথিবীর সর্বত্রে পৌঁছে গিয়েছিল, কিন্তু পৃথিবীর সকল মানুষকে গ্রাস করেনি। করোনা ভাইরাস এটা পৃথিবীর সর্বত্র দেশে পৌঁছে গিয়েছিল, কিন্তু প্রত্যেকটা মানুষকে গ্রাস করেনি। কিন্তু এই যে মানুষের নামে সমালোচনা করার মতো যে পাপ, মানুষের গীবত পরনিন্দা করার যে পাপ, এটা পৃথিবীর কোন মানুষ থেকে পাপ, পৃথিবীর কোন মানুষকে ছাড় দেয়নি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই পাপের সাথে জড়িত। সাধারণ মানুষ থেকে শুরু করে আলেম উলামাদের মাঝে এই গীবত পরনিন্দা সমালোচনা করা, বদনাম করার মতো পাপ একবারে বিরাজমান তাদের মধ্যে। অনবরত মাহফিল গুলোকে উদ্দেশ্য করে তারা একজন আরেকজনকে অপদস্থ করার জন্য যেভাবে প্রতিযোগিতায় নেমে পড়েছে, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, ইয়া আবু যার ইয়াকা ওয়াল গীবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছে, হে আবু যার গিফারি, তুমি গীবত করার ব্যাপারে সতর্ক হও। ইয়াকা ওয়াল গীবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলছে, হে আবু যার গিফারি, তুমি মানুষের নামে সমালোচনা করতে গিয়ে নিজের জিহ্বাটাকে অন্যকে অপমান করার ব্যাপারে ব্যবহার করা থেকে বিরত থাকো। ইয়াকা ওয়াল গীবা। তুমি তোমার জিহ্বাটাকে অন্যকে অপদস্থ করার কাজে ব্যবহার করা থেকে বিরত থাকো। ইয়াকা ওয়াল গীবা। হে আবু যার, তুমি তোমার জিহ্বাটাকে অন্যকে অপমান করে কথা বলা থেকে বিরত রাখো। কেননা ফাইনাল গীবাতা, কেননা এই গীবত আসাদু মিনাজ জিনা, জিনা করার চাইতে ভয়ঙ্কর পাপ। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আবু যার, ইয়াকা ওয়াল গীবা, তুমি গীবত করা থেকে বিরত থাকো। ফাইনাল গীবাতা আসাদু মিনাজ জিনা, কারণ গীবতের পাপ জিনা করার পাপের থেকে কঠিন। তখন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে আল্লাহর রাসূল, গীবত সমালোচনা করা, কাউকে নিন্দা করা, কাউকে কটূক্তি করা, কাউকে ব্যঙ্গ করে কথা বলা জেনার চাইতে কিভাবে ভয়ঙ্কর পাপ হয়। সম্মানিত উপস্থিতি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লিআন্নার রাজুলা, নিশ্চয় যে ব্যক্তি ইয়াজনি, জিনা করবে, ফায়াতুবু ইলাল্লাহ, এই জিনা করার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায়, একজন মানুষ জিনা করার পরে কেউ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে ক্ষমা করে দিবে। ওয়াল গীবা লা তুগফার, কিন্তু কেউ যদি কারো নামে সমালোচনা করে,
কেউ যদি কারো নামে গীবত করে, কেউ যদি কাউকে অপদস্থ করার কাজে নিজের জিহ্বাটাকে ব্যবহার করে থাকে, আল্লাহ রাসূল বলেন ওয়াল গীবাতু লা তুগফার, এই গীবতের পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতো সমালোচনা করার পাপ সবচেয়ে বেশি। জিনার চাইতো সমালোচনা করার পাপ, মানুষকে তিরস্কার কটূক্তি করে কথা বলার পাপ সবচেয়ে বেশি। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময় অনুযায়ী নিঃসন্দেহে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হচ্ছে গীবত, পরনিন্দা করা। সম্মানিত উপস্থিতি, এই গীবত পরনিন্দা সাধারণ মানুষ থেকে এখন আলেম উলামাদের মাঝে সবচাইতে বেশি ব্যাপক হারে দেখা যাচ্ছে। মোবাইল খুললেই এক আলেম, এক আলোচক আরেক আলোচককে অপদস্থ করার কাজে মনে হচ্ছে প্রতিযোগিতা করছে। সম্মানিত উপস্থিতি, অথচ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাম্মা উরিদা বি মারাতু বিকওমিন, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম্মা উরিদা বি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, তো মারাতু বিকওমিন, আমি কিছু সম্প্রদায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মারাতু বিকওমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে মেরাজে নিয়ে যাচ্ছিলেন, তখন আমি মারাতু বিকওমিন, কিছু সম্প্রদায়, কিছু লোকদের পাশ দিয়ে গমন করেছিলাম। লাহুম আসফারুম মিন মুহাসিন, যাদের হাতের নখগুলি ছিল তামার, যাদের হাতের নখগুলি ছিল তামার, এই হাতের নখগুলি ছিল বড় বড়, অত্যন্ত ধারালো। ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, আল্লাহ নবী বলছেন এই হাতের আঙ্গুলগুলি দিয়ে তারা তাদের মুখের চামড়াগুলি, মুখের গোশতগুলি এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ইয়াকমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, আল্লাহ নবী বলছেন যে তারা তাদের হাতের নখগুলি দিয়ে তাদের বুকের নরম গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর ব্যথাতে তারা কাতরাচ্ছে, হাউমাউ করে কান্নাকাটি করছে। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লিগণ, আল্লাহ রাসূল বলছেন যখন আমি মেরাজে যাচ্ছিলাম, তখন মেরাজে যাওয়ার পথে এমন কিছু লোকদেরকে আমার পথের মধ্যে দেখতে পেলাম, যারা তাদের হাতের নখগুলি দিয়ে নিজের মুখের গোশতগুলি এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নিজের বুকের গোশতগুলি এভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁতকে উঠলেন। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা, যারা নিজেদের লোক দিয়ে নিজেদের মুখের গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, যারা নিজেদের নখ দিয়ে নিজেদের বুকের গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তারা ব্যথাতে কাতরাচ্ছে, হাউমাউ করে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আবার মুখের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, আবার বুকের গোশতগুলিও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তখন এভাবে জিবরাইল সালামকে বলছেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? তখন জিবরাইল সালাম বলছেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। আল্লাহ নবী জিবরাইল সালাম তখন বললেন যে আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে থেকে ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খেত। মানুষের গোশত খেত মানে যারা মানুষের নামে সমালোচনা করত, মানুষের নামে গীবত করত, মানুষের নামে পরনিন্দা করত, মানুষের বদনাম করত, মানুষের অগোচরে তাকে তিরস্কার করত, মানুষের অগোচরে তার খারাপ কর্মের কথাগুলি তুলে ধরত। এই সমস্ত মানুষ হচ্ছে এরা যারা দুনিয়াতে মানুষের নামে বদনাম করত। সম্মানিত উপস্থিতি, তো এই বদনাম, এই মানুষের গোপন বিষয়গুলি তুলে তুলে জাতির সামনে প্রকাশ করার প্রতিযোগিতায় সবচাইতে এখন মেতে উঠেছে এক ধরনের ধর্ম ব্যবসায়ী আলেমরা। ওয়াজ মাহফিল করতে এসে খালি একজন আরেকজনের নামে বদনামের ছয়লাভ করে দেয়, একজন আরেকজনকে তিরস্কার করার পিছনে মনে হচ্ছে মেতে উঠেছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যারা গীবত করে, সমালোচনা করে, পরনিন্দা করে, মানুষের বদনাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে কিয়ামতের দিন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করাবেন।
সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লি کرام, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর ঈমানদারগণ, মুমিন পুরুষ ও মুমিন নারীরা, ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরের নামে তাদের অহুচরে নিন্দা করিও না। ওয়ালা ইয়াকতাব বাযুকুম বাযান, তোমরা একে অপরের নামে তার অহুচরে, তার অনুপস্থিতিতে তার নামে বদনাম করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি কারো নামে বদনাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি কারো নামে সমালোচনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেউ যদি কারো নামে তিরস্কার করে, কাউকে কটূক্তি করে কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করবে যে তার মৃত ভাইয়ের গোশত সে ভক্ষণ করুক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, সে ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করুক, এটা তোমাদের কেউ কি পছন্দ করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাকারিহতুমু, বরঞ্চ তোমরা তো এটা অপছন্দই করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেভাবে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা অপছন্দ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেভাবে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা অপছন্দ করো, এইরকম ভাবে তোমরা অন্যের সমালোচনা করাকেও অপছন্দ করো। এইভাবে তোমরা অন্যের সমালোচনা করাকেও অপছন্দ করো। সম্মানিত উপস্থিতি, সমালোচনা করার পাপ এত বেশি, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি তার এই জিহ্বাটাকে অন্যের বদনাম করার কাজে ব্যবহার করে, কেউ যদি তার জিহ্বাটাকে অন্যকে অসম্মান করার কথায় ব্যবহার করে, কেউ যদি তার এই জিহ্বাটাকে অন্যকে অপদস্থ করার কথায় ব্যবহার করে থাকে, আল্লাহ রাসূল বলছেন তার অবস্থান ভয়াবহ, তার পরিস্থিতি হবে ভয়াবহ, তার পরকাল হবে ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে হে রাসূল, হে আল্লাহ রাসূল, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? হে আল্লাহ রাসূল, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, মানুষকে যে এই জিনিস সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যায় তার একটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, আর একটা হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র এবং আল্লাহ ভীতি মানুষকে সবচাইতে বেশি জান্নাতের দিকে নিয়ে যায়। তারপরে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, হে আল্লাহ রাসূল, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়? আল্লাহ রাসূল বলছেন আল ফামু ওয়াল ফারজু, যে দুইটা জিনিস মানুষকে সবচাইতে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায় তার একটা হচ্ছে মুখ আর আরেকটা হচ্ছে লজ্জাস্থান। সম্মানিত উপস্থিতি, এই মুখের মাধ্যমে, এই জিহ্বার মাধ্যমে অধিকাংশ পাপ মানুষ করে থাকে, আবার এই জিহ্বার মাধ্যমে অধিকাংশ সওয়াব নেকির কাজও মানুষ করে থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইয়াসমালি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি নবীর উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি এই অঙ্গীকার করবে যে মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু অর্থাৎ জিহ্বা এবং যার দুই অরুর বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, আজমান লাহুল জান্নাহ, আমি আল্লাহ নবী আমার উম্মতের ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মা দায়িত্ব নিয়ে নিলাম। সম্মানিত উপস্থিতি, এই জিহ্বার এত শক্তি, এই জিহ্বার ক্ষমতা এত বেশি যে এই জিহ্বা মানুষকে ধ্বংসের অতল গভীরে নিক্ষেপ করে, আবার এই জিহ্বা মানুষকে সাফল্যের স্বর্ণ শিখরে উঠাতে পারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি এই জিহ্বাকে অপব্যবহার করা থেকে বিরত রাখবে, যে ব্যক্তি এই জিহ্বাকে মানুষের খারাপ কর্ম কথা
উদ্ঘাটন করার ব্যাপারে যারা এই জিহ্বাকে সংযত রাখবে, আল্লাহ রাসূল বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ নবী আমার উম্মতের ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম। ওই দিনে, যে দিনে একজন নবী তার পিতামাতার কথা ভুলে যাবে, কিয়ামতের দিন যেদিন একজন নবী তার পিতামাতার কথা ভুলে যাবে, তার পিতামাতার কথা স্বীকার করবে না, তার পিতামাতার কথা ভুলে গিয়ে আল্লাহকে বলবে নাফসি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, কিয়ামত দিবসে যেদিন একজন নবী তার পিতামাতার কথা ভুলে গিয়ে খালি নিজেকে বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান, যেদিন একজন নবী তার মায়ের কথা জিজ্ঞাসা করবে না, আগে বলবে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল বলেন এই কঠিন দিনে যেদিন নবীরা তাদের অস্তিত্ব নিয়ে, এই কঠিন দিনে যেদিন নবীরা তাদের অস্তিত্ব নিয়ে হায় হুতাশ করবে, আল্লাহ নবী বলেন এই কঠিন দিনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাবান্দি আমার উম্মতের সমস্ত লোকদের জান্নাতের জিম্মাদারিত্ব নিয়ে নিলাম, যারা তাদের জিহ্বাটাকে সংযত রাখবে অপব্যবহার করা থেকে। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিত মুসল্লিরা, তো এই জিহ্বা এর মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জিহ্বার অপব্যবহার করার কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ইয়া উম্মাতাল মুহাম্মাদি আতাদরুনা মাল মুফলিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে উম্মতে মুহাম্মাদিরা, তোমরা কি জানো যে তোমাদের মধ্যে সবচাইতে গরীব, সবচাইতে নিঃস্ব কে? সম্মানিত উপস্থিতি, সাহাবীরা তখন বলতেছে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবীরা বলতেছে হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে সবচাইতে গরীব, সবচাইতে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো উপকারী বস্তু নেই, যার কোনো টাকা পয়সা নেই, যার কোনো উপকারী বস্তু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে হবে সবচাইতে দরিদ্র, সবচাইতে গরীব হচ্ছে ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাতের বিশাল সওয়াব নিয়ে হাজির হবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাবাকা দামা হাযা ওয়া যারবা হাযা, আর অপরদিকে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করার পাপ নিয়ে উপস্থিত হবে। অপরদিকে ব্যক্তি অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করার পাপ নিয়ে হাজির হবে। অপরদিকে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করা, অন্যায়ভাবে কাউকে অপবাদ দেওয়ার পাপ নিয়ে হাজির হবে। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি, যে ব্যক্তি সালাত, সিয়াম, যাকাতের বিশাল অঙ্কের সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, হওয়ার পরে সে দেখবে যে কিয়ামতের মাঠে দেখবে সে দুনিয়াতে অনেক মানুষকে বিনা অপরাধে হত্যা করেছে, সে দেখবে অনেক মানুষের সম্পদ ভক্ষণ করেছে, অনেক মানুষকে অপদস্থ করেছে, লাঞ্ছিত করেছে, বেইজ্জত করেছে, মানুষের বদনাম করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষরা তার জান্নাতের পথ আটকে ধরে থাকবে। ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পথে বলবে হে আল্লাহ, এরা আমার জান্নাতের পথ কেন আটকে ধরে রেখেছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তাদের পৃথিবীতে হক নষ্ট করেছো, তুমি কাউকে অপদস্থ করেছো, কারো মানহানি করেছো, কারো সম্পদ দখল করে খেয়েছো, আজকে তোমাকে এদের জরিমানা দিতে হবে তোমার সওয়াব নেকি থেকে। আল্লাহ রাসূল বলেন ফায়াতা হাদা মিন হাসানাতিহি। আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি তার নেকি থেকে তাদেরকে পরিশোধ করবে। ফাইন ফারিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকজিয়া মা আলাইহি। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি তাদের ঋণ পরিশোধ করতে গিয়ে নিজের সমস্ত নেকিগুলি বিলীন করে ফেলবে। সম্মানিত উপস্থিতি, তারপরও দেখবে জান্নাতের পথ এখনো কতগুলো মানুষ আটকে ধরে রেখেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এই ব্যক্তি তার নেকি দিয়ে যে পরিশোধ করবে আর তার নেকি নেই, তখন উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। আল্লাহ রাসূল বলেন তখন যারা পথ আটকে ধরে রেখেছে তাদেরকে তো সওয়াব দেওয়ার মতো সওয়াব অবশিষ্ট তার মধ্যে নেই, তখন ওই ব্যক্তি যারা পথ আটকে ধরে রেখেছে তাদের আমলনামাতে
থেকে সমস্ত পাপগুলিকে নিয়ে তার কাঁধে চাপানো হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেইজ্জত করে, লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবেন, বলেন আউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিহ্বা দ্বারা, জিহ্বার অপব্যবহার করার শাস্তি কত কঠিন। এই জিহ্বা দিয়ে অনায়াসে মানুষকে গালিগালাজ করছি, এই জিহ্বা দিয়ে অনায়াসে মানুষকে অপদস্থ করছি, এই জিহ্বা দিয়ে অনায়াসে মানুষকে ছোট করার কথা বলছি, এই জিহ্বা দিয়ে অনায়াসে মন চাইলে সমালোচনা করছি। সম্মানিত উপস্থিতি, এই জিহ্বার অপব্যবহার করার শাস্তি কঠিন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই জিহ্বার অপব্যবহার করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নফসগুলিকে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে সমালোচনা করার মতো, গীবত করার মতো নিকৃষ্ট পাপ থেকে আল্লাহ আপনি আমাদের সকলের জিহ্বাগুলিকে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আপনি আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে একে অপরের দোষ ত্রুটি উদ্ঘাটন করে জাতির সামনে প্রকাশ করা থেকে, এরকম ঘৃণিত কাজ থেকে আল্লাহ আপনি আমাদের সকলকে হেফাজত করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।